السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتوحد بالجلال والجمال، المتعالي عن الأضداد والأمثال، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الفضل والنوال، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله من اتبعه فاز في الحال والمآل، صلى الله تعالى عليه وعلى آله وصحبه خير صحب وآل. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যখন জমিনে প্রতিষ্ঠিত হয় তখন সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে ও অসৎ কাজ থেকে নিষেধ করে, আর সব বিষয়ের শেষ পরিণতি আল্লাহর দিকে। দোহা জাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুল হাজ থেকে একটি আয়াত 41 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বঙ্গানুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা ইমানদাররা যখন এই জমিনে প্রতিষ্ঠিত হয়, বিজয় লাভ করে, তখন তারা কি কি কাজ করে এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাষ্ট্র ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলাই হচ্ছেন এই বিশ্বজগতের আসমান জমিনের একমাত্র মালিক, একমাত্র অধিপতি, একমাত্র রাজাদিরাজ, শাহানশাহ। অনাদি থেকে অনন্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্র, তিনি ক্ষমতার মালিক। সমস্ত কিছুর নিয়ন্ত্রণ, কন্ট্রোল একমাত্র আল্লাহ তাআলা একাই করেন। এটি হচ্ছে ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কোনো শাসক বা জনগণ, কোনো রাষ্ট্র ক্ষমতার প্রকৃত মালিক নয়। আল্লাহ তাআলা যখন যাকে চান কোনো অঞ্চলের নির্দিষ্ট একটি সময়ের জন্য সাময়িক শাসন ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে এই বাদশাহী আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, আর যার কাছ থেকে আল্লাহ তাআলা চান এই বাদশাহী ছিনিয়ে নেন। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, সকল মুলকের রাজত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে আল্লাহ তাআলা চান এই রাজত্ব কেড়ে নেন, ছিনিয়ে নেন। যাকে আল্লাহ তাআলা চান তাকে সম্মানিত করেন, যাকে আল্লাহ তাআলা চান তাকে লাঞ্ছিত করেন। অতএব এই রাজত্বের ক্ষমতার প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে শাসন ব্যবস্থা, শাসক, শাসিত সম্পর্কে বহু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেই সকল দিক নির্দেশনার আলোকে তৈরি হয় ইসলামী রাজ্য, ইসলামী শাসন নীতিমালা। কিভাবে দেশ, রাষ্ট্র, সমাজ, পৃথিবী পরিচালনা করতে হয়, এগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন যাকে শাসন ক্ষমতা দেন, আল্লাহ তাআলা চান তার বান্দারা যেন, তার প্রিয় বান্দারা যেন আল্লাহ তাআলার এই হুকুমের আলোকে, আল্লাহর এই বিধানের আলোকে তারা যেন দেশ, রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর এই হুকুমগুলো যেন তারা কার্যকর করে, বাস্তবায়ন করে, চালু করে। এবং এটাকেই বলা হয় দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর কালিমাকে বুলন্দ করা। যেমন দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা রাজত্ব দিলেন, আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাকে এই পৃথিবীর রাজত্ব দিয়েছি, এখন আমি তোমাকে যে কিতাব দিয়েছি এই কিতাবের আলোকে তুমি শাসন করো। يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى
ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। যদি কোনো শাসক আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করে, বরং সে অবাধ্যতা করে, নাফরমানি করে, নিজের প্রতিপত্তি দেখিয়ে মানুষের ওপর যদি সে অন্যায়, অবিচার, পাপাচার এবং অনাচার সীমালঙ্ঘন করে, তাহলে আল্লাহ তাআলা এক সময় এই শাসককে সরিয়ে দেন। তানজিউল মুলকা মিম্মান তাশা, যেন পরবর্তীরা তার থেকে শিক্ষা নেয় এবং পরবর্তীতে আরেক দল এসে তারা যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, আল্লাহর কালিমাকে বুলন্দ করে। এটি হচ্ছে আল্লাহর সুন্নত। অতএব আল্লাহর নীতি হলো, আল্লাহর সুন্নত হলো, আল্লাহর নেক বান্দাগণই এই জমিনের শাসন ক্ষমতা লাভ করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। উপদেশের পর আল্লাহ তাআলা কিতাবে লিখে দিয়েছেন যে এই জমিনের মালিক হবে, ওয়ারিস হবে, এর কর্তৃত্ব লাভ করবে আল্লাহর প্রিয় বান্দারা, নেককার বান্দারা, সৎ বান্দারা, যোগ্য বান্দারা। সুতরাং বোঝা গেল শাসন ক্ষমতার বিষয়টি এটা শুধু দুনিয়াবী কোনো বিষয় নয়, বরং এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। 30 পারা কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন, মূলত এটা প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে শাসন ক্ষমতা লাভের মূল উদ্দেশ্য। এই দ্বীন প্রতিষ্ঠা যদি করতে হয়, আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন করতে হয়, এই দ্বীন প্রতিষ্ঠার মৌলিক 4টি ভিত্তি রয়েছে। এই দ্বীন প্রতিষ্ঠার মৌলিক কয়টি ভিত্তি রয়েছে? 4টি ভিত্তি রয়েছে, যা আমার সূরাতুল হজ এর এই আলোচ্যায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমার প্রিয় বান্দাদেরকে যখন আমি জমিনে প্রতিষ্ঠিত করি, জমিনে যখন তারা ক্ষমতা লাভ করে, তখন তারা দ্বীন প্রতিষ্ঠা করে। এবং দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মৌলিকভাবে 4টি কাজ করতে হয়। 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম না করে কখনো দ্বীন প্রতিষ্ঠা হতে পারে না। 2 নম্বর হচ্ছে ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি, অর্থব্যবস্থা চালু করতে হবে। এটি হচ্ছে যখন ইমানদারেরা প্রতিষ্ঠিত হয়, যখন ইমানদারেরা বিজয়ী হয়, তখন তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে। 3 ও 4 হচ্ছে তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে তারা বারণ করে, নিষেধ করে। নিজেরাও ফিতনা ফাসাদ সৃষ্টি করে না, অন্যদেরকেও ফিতনা সৃষ্টি করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে, ফাসাদ সৃষ্টি করতে তারা বারণ করে, নিষেধ করে। এভাবে মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ, মুসলিম সমাজ, সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়, গড়ে উঠে একটি মহব্বত, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ একটি সুন্দর চমৎকার পরিবেশ। 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করতে হবে। নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় আমাদেরকে হুকুম করেছেন। শুধু নামাজ পড়তে বলা হয়নি, বরং নামাজ, সালাত কায়েম করতে, প্রতিষ্ঠা করতে আমাদেরকে বলা হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ। নিশ্চয় ইমানদার ব্যক্তি যখন সালাতে থাকে, নামাজে থাকে, তখন সে তার রবের সাথে মুনাজাত করে, তখন সে তার রবের সাথে কথা বলে। নামাজ হচ্ছে এমন একটি সুবর্ণ সুযোগ আল্লাহর সাথে সরাসরি কথা বলার। এই নামাজ শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে তা নয়, বরং প্রত্যেক উম্মত, প্রত্যেক নবীর উপর আল্লাহ তাআলা এই নামাজ ফরজ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, তার উপর প্রথম যে ওহী নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ানা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মূসা, আমি তোমাকে আমার জন্য পছন্দ করেছি, ইখতিয়ার করেছি, নবী হিসাবে আমি তোমাকে মনোনীত করেছি। অতএব তোমার প্রতি যা ওহী করা হবে তা তুমি মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় আমি হচ্ছে আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। অতএব হে মূসা, তুমি আমার ইবাদত করো আর আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। মূসা আলাইহিস সালামের প্রতি প্রথম যে ওহী, আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরলেন যে আমি হচ্ছে সত্য মাবুদ, আমার ইবাদত করো। তাওহীদের, শাহাদাতের কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দ্বিতীয় যে কথা বললেন সেটা হচ্ছে নামাজের। তারা বোঝা গেল একজন ইমানদার ব্যক্তির উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর ফরজ হচ্ছে নামাজ, সালাত। ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা
وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি মূসা আলাইহিস সালামের প্রতি ওহী করলাম, হে মূসা, এবং তার ভাই হারুন আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওহী করলেন, ফিরআউনের জ্বালায়, ফিরআউনের নির্যাতনের কারণে যদি আপনারা মসজিদ নির্মাণ করতে না পারেন, মসজিদে যদি প্রকাশ্যে নামাজ পড়তে না পারেন, তাই বলে নামাজ ছাড়া যাবে না। বিমিসরা বুয়ুতান, ঘরে ঘরে নামাজ শুরু করতে হবে। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13 বছর মসজিদে নামাজ পড়তে পারেন নাই, মসজিদ নির্মাণ করতে পারেন নাই। মক্কি জিন্দেগিতে তারা পাহাড়ের কোনো একটি গুহায় বা গোপনে কোনো একটি ঘরে তারা নামাজ পড়তেন। মূসা এবং হারুন আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা ওহী করলেন, যত কষ্ট হোক, যত প্রতিকূল পরিস্থিতি হোক, নামাজ ছাড়া যাবে না। প্রয়োজনে ঘরে ঘরে মসজিদ, মুসল্লা, নামাজের স্থান তৈরি করতে হবে, তারপরেও নামাজ থেকে অব্যাহতি কাউকে দেয়া হবে না। এভাবে হযরত মূসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন। জাকারিয়া আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে তাদেরকেও আমি নামাজের কথা বলেছিলাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে মারিয়ামের নিকট আল্লাহ তাআলা রিজিক পৌঁছাচ্ছেন, অথচ মারিয়ামের নিকট এই খাবার পৌঁছানোর, রিজিক পৌঁছানোর মতো কোনো মাধ্যম নেই, তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, তুমি মসজিদের একটি কর্নারে ইবাদত করছো, এই সকল ফল, এই সকল খাবার তোমার নিকট কে পৌঁছান? তখন মারিয়াম বললেন, আমার আল্লাহ আমার নিকট এই রিজিকের ব্যবস্থা করেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি নিঃসন্তান ছিলেন, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকট দোয়া করা শুরু করলেন, হে আল্লাহ, ফরিয়াদ করা শুরু করলেন, হে আল্লাহ, যেরকম মারিয়ামকে তুমি কোনো মাধ্যম ছাড়া সন্তান দিচ্ছ, তুমি সব কিছু করতে পারো, আমি জাকারিয়া তোমার নিকট চাচ্ছি তুমিও এভাবে আমাকে সন্তান দাও নামাজের মধ্যে। তাহলে বোঝা গেল তার শরীয়তে নামাজ ছিল। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দেন, নেক সন্তান দেন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। নামাজের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট চাচ্ছেন, নামাজের মধ্যেই দোয়া কবুল হয়ে গেল। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে আল্লাহর নিকট চাচ্ছিলেন, হে আল্লাহ, আমাকে নেক সন্তান দেন। ওয়া হুয়া ইউসাল্লি ফিল মিহরাব, তিনি এখনও মেহরাবে নামাজরত অবস্থায়। ফেরেশতারা ডাকা শুরু করলেন, হে জাকারিয়া, আপনার দোয়া কবুল হয়ে গেছে। তাহলে নামাজ মূসা আলাইহিস সালামের শরীয়তেও ছিল, জাকারিয়া আলাইহিস সালামের শরীয়তে নামাজ ছিল। আবার ঈসা আলাইহিস সালাম, তিনি তার পরিচয় তুলে ধরছেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি যতদিন জীবিত থাকি, বেঁচে থাকি, আমার রব আমাকে ওসিয়ত করেছেন, হুকুম করেছেন, নির্দেশ করেছেন বিস-সালাতি ওয়াজ-যাকাতি, সালাত এবং যাকাতের। এভাবে নামাজের, সালাতের গুরুত্ব অপরিসীম। প্রত্যেক শরীয়তে, প্রত্যেক আল্লাহর নাজিলকৃত দিন কিতাবে এই নামাজের বিধান ছিল। বিধায় কেউ যদি ইমানের দাবি করার পর নামাজ না পড়ে, তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। জাহান্নামীদেরকে কিয়ামতের দিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, আমরা একসাথে উঠা বসা করতাম, কাজে যেতাম, হাসি ঠাট্টা মস্কারি দুনিয়াতে করতাম, চলাফেরা করতাম, এখন আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে গেলে কেন? জাহান্নামীরা প্রতি উত্তরে বলবে, আমরা জাহান্নামে গেলাম কেন, আসলাম কেন, আমাদের কি অপরাধ? মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবচেয়ে বড় অপরাধ জাহান্নামীদের, তারা বলবে যে আমরা দুনিয়াতে নামাজিদের মধ্যে শামিল ছিলাম না। অজুহাত, ব্যস্ততা ইত্যাদি নানা কারণে নামাজ থেকে আমরা গাফিল ছিলাম। অতএব যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে সর্বহারা হয়ে গেল, সব কিছু সে হারালো, দুনিয়া আখিরাত ব্যর্থ হলো। মুসনাদ আহমদে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر أهله وماله। যে ব্যক্তির কোনো একটি নামাজের ওয়াক্ত, নামাজ ফৌত হলো, মিস হলো, নামাজ রক্ত চলে গেল, নামাজ পড়লো না, তার যেমন আহাল, মাল, দুনিয়া আখিরাত সব সে হারালো। আহাল, পরিবার, তাদের মুখে হাসি ফোটা দিকে আপনি নামাজ ছাড়লেন, ধন সম্পদ, দোকানঘাট ইত্যাদি কিনতে গিয়ে
মালের মালিক হতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি এর দ্বারা কোনো সুখ পাবেন না, শান্তি পাবে না, বরং এটা আপনার ধ্বংসের কারণ হবে, অশান্তির কারণ হবে, টেনশনের কারণ হবে। মুসনাদ আহমদ এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। কোনো এক ওয়াক্ত নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে তুমি তরক করবে না। কারণ তুমি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করো, তোমার থেকে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর কোনো ছায়া থাকবে না, আশ্রয় থাকবে না, অভিভাবক থাকবে না, মাওলা থাকবে না। তোমাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আর কোনো সাহায্যের, নুসরতের ব্যবস্থা করবেন না। নাউযুবিল্লাহ। অতএব সম্মানিত ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার ধ্বংসের কারণ, হালাকের কারণ, প্রধান কারণ হচ্ছে নামাজের প্রতি খেয়াল না করা, গাফলতি করা। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরপর এমন এক প্রজন্ম আসলো যারা নামাজের প্রতি গুরুত্ব দিল না। আদাউস সালাহ, নামাজের প্রতি তারা খামখেয়ালি করলো, অবহেলা করলো, ইহতিমাম, গুরুত্ব তারা দিল না। আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামে একটি স্পেশাল শাস্তির ব্যবস্থা রয়েছে, যে মাঠের নাম হচ্ছে গাই। আল গাইয়ু ওয়াদিন ফি কারি জাহান্নাম, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট তলদেশে একটি ভয়ঙ্কর মাঠ, স্থান, যেখানে বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা কঠিন, কঠোর, বিভীষিকাময় শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিজেকে দাবি করবেন মুসলমান আর নামাজ পড়বেন না, এটি হবে মিথ্যা দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, পার্থক্য হচ্ছে নামাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। সহিহ মুসলিমে এসেছে যে শিরিক, কুফর আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ যে ব্যক্তি পড়লো সে ইমানদার হয়ে গেল। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদাররা কামিয়াব। ইমানদার কারা? প্রথম পরিচয় হচ্ছে যারা তাদের নামাজে বিনয়ী। আর নামাজ ত্যাগ পড়লো না, সে মুশরিক এবং কাফিরদের কাতারে চলে গেল। অতএব ইমানের দাবি করার পর নামাজ ত্যাগ করার বা নামাজের বিষয়ে খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল, সর্বোৎকৃষ্ট আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। ইবনে মাজাহ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'লামু আন্না খায়রা আ'মালিকুমুস সালাহ। জেনে রাখো, তোমাদের যত আমল আছে সব আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। বাকি যত বিধান আছে আল্লাহ তাআলা এগুলো ফরজ করেছেন জমিনে। শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ করার জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত ইসরা করিয়ে, সেখান থেকে সপ্ত আকাশ আরশ পর্যন্ত মেরাজ করিয়ে সরাসরি সেখানে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ একটি আমল। মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যে ব্যক্তি দিবে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, কিয়ামতের দিন এই 5 ওয়াক্ত নামাজ তার জন্য নূর হবে, আলো হবে। পুলসিরাতে, কবরে, হাসরে, মিজানে, অন্ধকার স্থানগুলোতে নামাজ তার আলোর ব্যবস্থা করে দিবে। সামনের রাস্তা সে সহজে দেখতে পারবে। ওয়া বুরহানান, তার জন্য দলিল হবে। আপনি যে মুসলমান, দলিল কি, প্রমাণ কি? কিয়ামতের দিন আপনার আইডিতে পরিচয় থাকবে আপনি মুসলমান, কারণ আপনি নামাজ পড়তেন। আপনি যে মুসলমান, দলিলটা কি? বুরহান, দলিল, প্রমাণ হচ্ছে আপনি নামাজি। মসজিদে আপনার স্থান রয়েছে, আপনার আপনি মসজিদে আসেন, মসজিদ সাক্ষী দিবে, মসজিদের জমিন সাক্ষী দিবে, নামাজিরা সাক্ষী দিবে আপনি মুসলমান। আর মসজিদের সাথে সম্পর্ক নেই, আপনি যত বড় গলায় দাবি করেন আপনি মুসলমান, যে ব্যক্তি নামাজি নয়, এটা দলিল যে সে আসলে ইমানদার নয়। ওয়ানাজাতান, যে ব্যক্তি নামাজ পড়বে, একদিকে নামাজ তার জন্য নূর হবে, ইমানের দলিল হবে। 3 নম্বর, ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনের কঠিন কঠিন মুহূর্তে এই নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। নাজাতের কারণ হবে কিভাবে? প্রথম হিসাবই হচ্ছে নামাজের। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আলাইহিল আবদু মিন আমালিহি সালাতুহু। প্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব যদি ভালো হয়
বাকি সব হিসাব ভালো হবে, তাহলে এই ব্যক্তি নাজাত পাবে, বেঁচে যাবে, মুক্তি পাবে। আর নামাজের প্রশ্নে যদি আটকা পড়ে যায় তাহলে এটা তার ধ্বংসের কারণ হবে, নাজাতের কারণ হবে না। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, ইহতিমাম করবে না, কিয়ামতের দিন তার জন্য কোনো নূর থাকবে না, সে যে মুসলমান এর কোনো দলিল থাকবে না এবং তার নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ। কিয়ামতের দিন তার হাসর হবে এই 4 কাফিরের সাথে, কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে। নাউযুবিল্লাহ। এই 4 কাফিরের কথা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? কারণ দেখা গেছে আপনি নামাজ থেকে দূরে আছেন কেন, এই খামখেয়ালি, এই অবহেলা কেন? কোনো একটি 4 কারণের মধ্যে এক কারণ, হয় ধন সম্পদের কারণে। যদি ধন সম্পদের কারণে নামাজে আসতে আপনি দেরি করেন, যে ব্যক্তি দেরি করবে তার হাসর হবে কিয়ামতের দিন কারুনের সাথে, কারণ কারুন আল্লাহর বিধান মানে নাই মালের কারণে, ধন সম্পদের কারণে। ওয়া ফিরআউন, আর যদি নামাজে আসতে বান্দা দেরি করে, অবহেলা করে, তার রাজত্বের কারণে, বাদশাহ, রাজা, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এত ব্যস্ত হয়ে গেল এই সরকারি কাজে, তার হাসর হবে কিয়ামতের দিন ফিরআউনের সাথে। আর যদি মন্ত্রণালয়ের কোনো কারণে হয়, মন্ত্রী হওয়ার কারণে বা আপনার সচিবালয়ের কোনো একটি কারণে, অফিসিয়াল কোনো কারণে, এই সকল কারণে যদি নামাজে তার অবহেলা হয়, নামাজ পড়ারই সময় নাই, তার হাসর হবে হামানের সাথে, যেহেতু হামান ফিরআউনের মন্ত্রী ছিল। আর যদি কোনো ব্যবসায়ী কারণে হয়ে থাকে তাহলে তার হাসর হবে উবাই বিন খালাফের সাথে, যেহেতু সে বড় ব্যবসায়ী ছিল। প্রিয় ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ইরশাদ করেন যে এই নামাজ হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভ করার অন্যতম একটি উপায়। আমি আপনি অনেক গুনাহ করেছি, এগুলো পরিষ্কার করার, গুনাহ থেকে মাফি পাওয়ার অন্যতম উপায় হচ্ছে, নেক আমল হচ্ছে নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم, আল মু'জাবুল কাবীর নামক হাদিস গ্রন্থে এসেছে, ইউবাআসু মুনাদিন ইনদা হাদরাতি কুল্লি সালাহ। প্রত্যেক নামাজের সময় আল্লাহ তাআলা একজন আহ্বানকারীকে পাঠান, তিনি ঘোষণা করেন, এলান করেন, তিনি চিৎকার করে সবাইকে জানান, ফায়াকুলু ইয়া বানি আদম, তিনি বলেন, হে বনি আদম, কুমু ফাআতফিউ আনকুম মা আওকাতুম আলা আনফুসিকুম, উঠো উঠো, নামাজের আযান হয়ে গেছে। নিজে গুনাহ করতে করতে তোমার উপর যে জাহান্নামের আগুন জ্বলছে, উত্তপ্ত জ্বলন্ত আগুন, এটাকে নিভাবার ব্যবস্থা হয়েছে। তুমি দেখতে গুনাহ করছো, শুনতে গুনাহ করছো, ভাবতে গুনাহ করছো, চলতে ফিরতে তোমার এত গুনাহ, তোমার জন্য জাহান্নামের আগুন, দাউ দাউ করে প্রজ্বলিত আগুন, ওই আগুনকে নিভাবার জন্য এখন নামাজ ডাকছে, নামাজে আসো। যদি নামাজে এসে তুমি হাজির হয়ে যাও এবং গুরুত্ব সহকারে নামাজটা পড়ে ফেলো, তাহলে ওই তোমার জন্য যে আগুন জ্বলছিল সেটা নিভে যাবে। ফায়াকুমুন, তখন ইমানদাররা দাঁড়ায়, ফায়াতাতাহহারুন, সুন্দর করে তাহারাত ওযু তারা করে, ওয়াতাসকুতু খাতায়াহুম মিন আয়ুনিহিম ওয়া ইউসাল্লুনা ফায়াগফিরু লাহুম মা বাইনাহুমা, তারা এসে যখন নামাজ পড়ে 2 ওয়াক্ত নামাজের মাঝখানে যত গুনাহ করেছেন আল্লাহ মাফ করে দেন। আবার আসর পড়লেন, আসর দুহরের মাঝখানের গুনাহ মাফ হয়ে গেল। আবার মাগরিব পড়লেন, আসর মাগরিবের মাঝখানের গুনাহ মাফ হয়ে গেল। আবার এশা পড়লেন, মাগরিব এশার মাঝখানের গুনাহ মাফ হয়ে গেল। এভাবে যেহেতু আমরা নিষ্পাপ নই, মাসুম নই, নবী নই, আমাদের গুনাহ হয়, চলতে ফিরতে দেখতে শুনতে যে সকল গুনাহ হয়, ওই গুনাহগুলো মাফ করাবার জন্য, এই গুনাহগুলোর কারণে জাহান্নামের আগুন জ্বলছে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলে তখন আল্লাহ তাআলা এই ছোটো ছোটো গুনাহগুলো মাফ করে দেন। ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, ইমানদারদের হাতে যখন ক্ষমতা আসে, সেটা পরিবারের ক্ষমতা হোক, কোনো একটি প্রতিষ্ঠানের ক্ষমতা হোক, দেশের ক্ষমতা হোক, সংগঠনের, দলের, পার্টির ক্ষমতা হোক, কোনো একটি সংস্থার ক্ষমতা হোক, আপনি যখন দায়িত্বে আসবেন, সর্বপ্রথম ইমানদাররা যে কাজ করে, তাদের অধীনস্থদেরকে নামাজ পড়তে বাধ্য করে, নামাজের একটি পরিবেশ, সুন্দর পরিবেশ তারা কায়েম করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ইমানদারদের গুণ হচ্ছে যখন তারা জমিনে ক্ষমতা পায়, যখন তারা জমিনে প্রতিষ্ঠিত হয়, তখন তারা প্রথম কাজ করে আকামুস সালাহ, নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি একজন স্বামী হিসাবে, একজন বাবা হিসাবে, একজন বড় ভাই হিসাবে, একজন কোম্পানির প্রধান, দোকানের প্রধান, সমাজের প্রধান, দেশের প্রধান, যিনি যে স্থানের প্রধান, যে বিভাগের প্রধান, ওই জায়গায় আপনি নামাজটা কায়েম করেছেন কিনা, নামাজের বিধানটি সেখানে প্রতিষ্ঠা করেছেন কিনা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনি যেখানের দায়িত্বে ছিলেন ওই দায়িত্ব সম্পর্কে আপনি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন। যদি রাষ্ট্রপ্রধান হন, তার দায়িত্ব অনেক বেশি,
তার জবাব আল্লাহর নিকট অনেক বেশি দিতে হবে। কিন্তু আপনি তো একজন পরিবার প্রধান, স্বামী হিসাবে, বাবা হিসাবে, বা একটা কোম্পানির বা একটি প্রতিষ্ঠানের বা একটি সংগঠন দল সংস্থার যিনি যেখানে আছেন সেখানে আকামুস সালাহ নামাজ কায়েম করেছেন কিনা আল্লাহর নিকট জবাব দিতে হবে। পরিবার সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, নবীরা যখন একটি পরিবারের প্রধান হয়েছেন, স্বামী হিসাবে, বাবা হিসাবে, তারা তাদের পরিবারে যত নিয়ম নীতি ছিল, আমাদের ঘরে আমরা অনেক নিয়ম করি, এত টাকা এক মাসে খরচ করতে হবে, এর বেশি খরচ করা যাবে না, বাচ্চাদেরকে আমরা বলি লেখাপড়া ঠিকমতো করতে হবে, মাদ্রাসায় স্কুলে ঠিকমতো যেতে হবে, এগুলো অনেক আইন আমরা আমাদের পরিবারে জারি করি। এই আইনগুলোর মধ্যে প্রধান আইন হতে হবে স্ত্রীকে, সন্তানকে, ভাই বোনকে নামাজ পড়তে হবে। এই বিধান, এই নির্দেশ, এই অর্ডার, এই রুল আমাদের পরিবারে আমাদের চালু করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। ইসমাইল আলাইহিস সালামের কথা আলোচনা করো। আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাব ইসমাইল, ইসমাইলের কথা আলোচনা করো, জিকির করো, মানুষকে শোনাও। ইসমাইল আলাইহিস সালামের মতো জীবন গড়ো। তিনি কি করতেন? ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, তিনি তার আহালকে আমর করতেন, হুকুম করতেন বিস-সালাতি, নামাজের। পরিবারের প্রধান হিসাবে আমার আপনার দায়িত্ব হচ্ছে আহাল পরিবারকে নামাজের হুকুম করতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে নির্দেশ করছেন, পরিবারের প্রধান বাবা হিসাবে তার সন্তানকে নির্দেশ করছেন। কি নির্দেশ করেছেন আল্লাহর অনেক পছন্দ হয়েছে। আদর্শ বাবা হিসাবে তাকে আমাদের ফলো করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ফোন করে সন্তানের সব খোঁজ খবর নেই, কিন্তু এই খবরটা নেই না বাবা ফজর পড়েছো কিনা, নামাজ পড়েছো, মসজিদে গিয়েছো কিনা, জামাতে পড়েছো কিনা, এই খবর নিতে আমরা ভুলে যাই। বাকি সব খবর ঠিকমতো নেই। সকালের নাস্তা হয়েছে কিনা, দুপুরের খাবার হয়েছে কিনা, ঠিকমতো ঘুম হয়েছে কিনা, লেখাপড়া হয়েছে কিনা, সব খবর নিলাম। আল্লাহ প্রশ্ন করবেন আপনাকে কিয়ামতের দিন, সন্তান নামাজ পড়েছে কিনা। বাবা হিসাবে, ঘরের কর্ণধার হিসাবে, প্রধান হিসাবে সন্তানকে নামাজের হুকুম করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে নবী, আপনার আহলকে নামাজের হুকুম করেন, আপনার পরিবারকে, স্ত্রী সন্তানকে নামাজের হুকুম করেন। শুধু আপনার অধীনস্থ যারা আছে, পরিবারের যারা আছে, তাদেরকে নামাজের হুকুম করলে শুধু হবে না, বরং কোরআনের মধ্যে আল্লাহ এটাও বলে দিয়েছেন তাদের জন্য দোয়া করতে হবে, হে আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে নামাজি বানাও। আপনি স্ত্রীকে, সন্তানকে ফজরের সময় উঠাতে ক্লান্ত হয়ে যাবেন, তারা উঠবে না যদি আল্লাহ সাহায্য না করেন, যদি আল্লাহ তাদের দিলটা নামাজের দিকে, ইসলামের দিকে ঝুঁকিয়ে না দেন। আপনি এখান থেকে ফোন করলেন, উঠেছো, সে বলল উঠেছি, পড়েছি নামাজ, আসলে সে পড়ে নাই। তো আল্লাহর নিকট দোয়া করতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, এটা দোয়া করার জিনিস। হে আল্লাহ রিজিক প্রশস্ত করো, হে আল্লাহ চাকরির ব্যবস্থা করো, হে আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো, হে আল্লাহ আমাকে সন্তানদেরকে সুস্থ রাখো। এইসব দোয়ার পাশাপাশি এটাও দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এবং সন্তানদেরকে নামাজি বানাও। এটাও দোয়া, শুধু টাকা পয়সার দোয়া, শুধু চাকরি এবং লেখাপড়া এবং সুস্বাস্থ্যের দোয়া নয়, এগুলোর পাশাপাশি নামাজের দোয়া করতে হবে। নামাজি যদি আপনি হন, আপনার স্ত্রী সন্তান হয়, তখন রহমত আসবে, বরকত আসবে, শান্তি আসবে, অশান্তি দূর হবে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানাও, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে। অতএব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ঈমানদাররা যখন জমিনে প্রতিষ্ঠিত হয়, জমিনে যখন তারা কর্ণধার হয়, দায়িত্ব পায়, সেটা এক পরিবারের দায়িত্ব পেলেন আপনি বাবা হিসাবে, স্বামী হিসাবে, তখন সেখানে নামাজের আইন চালু করতে হবে। অনুরূপভাবে ঈমানদারেরা যখন সমাজের দায়িত্ব পায়, রাষ্ট্রের দায়িত্ব পায়, সেখানে প্রথম যে আইন তারা চালু করে, যে সকল আইন তারা সেখানে চালু করে, এর মধ্যে প্রধান আইন হচ্ছে নামাজের একটি সময় নির্ধারণ করা হয়, নামাজের পরিবেশ চালু করা হয়, নামাজ প্রতিষ্ঠা করা হয়, নামাজের জন্য আলাদা বিরতির ব্যবস্থা করা হয়, সেটা বাসে হোক, সেটা অফিসে হোক, সেটা শিক্ষাঙ্গনে হোক, সর্বস্তরে সবচেয়ে গুরুত্বে যে জিনিস রাখা সেটা হচ্ছে নামাজ। নামাজ সব কিছুর পরে নয়,
একটা অপশনাল সাবজেক্ট নয়, এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন ইমানদারেরা ইমাম হয়, ইমানদারেরা যখন নেতা হয়, ইমানদারেরা যখন কোনো একটি সমাজ বা রাষ্ট্রের প্রধান হয়, তখন তারা নামাজ কায়েম করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীদের সম্পর্কে বলছেন, আমি নবীদেরকে ইমাম বানিয়েছি, নবীদেরকে নেতা বানিয়েছি, নবীদেরকে সর্দার বানিয়েছি। তখন তারা কি করেছে? তারা নামাজ কায়েম করেছে। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। ইব্রাহিম আলাইহিস সালাম একটি এলাকার, একটি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন। সেই নগরীর, সেই দেশের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। এর প্রথম ভিত্তি স্থাপন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে তিনি চলে গেলেন। পরবর্তীতে কাবাঘর নির্মাণ করলেন। অনুর্বর একটি জমিন থেকে গোটা বিশ্বের সবচেয়ে উর্বর ময়দান হয়ে গেল, এলাকা হয়ে গেল মক্কাতুল মুকাররমা। প্রথম যখন তিনি তার সন্তান স্ত্রীকে সেখানে রেখে আসেন, আল্লাহ নবী দোয়া করেছেন, হে আল্লাহ, এই এলাকা ভবিষ্যতে উর্বর হবে, সুন্দর হবে, মানুষের আকর্ষণের স্থান হবে। আমি তোমার নিকট দোয়া করছি, হে আল্লাহ, এখানে যারাই আসবে পরবর্তী সবাই যেন নামাজি হয়, এই এলাকায় যেন নামাজের কেন্দ্র হয়। আল্লাহ দোয়া কবুল করেছেন। এটি মুসলমানদের কিবলা হয়ে গেল, সেন্টার হয়ে গেল, কেন্দ্র হয়ে গেল। সুবহানাল্লাহ। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। অতএব ইমানদারের যখন দায়িত্ব পায়, সেটা পরিবারের হোক, সেটা দেশ ও সমাজের, রাষ্ট্রের হোক, তখন তাদের প্রধান দায়িত্ব হয় সেখানে নামাজ প্রতিষ্ঠা করতে হয়। নামাজের পরিবেশ তারা সেখানে চালু করে, নামাজ কায়েম করে। শুধু নামাজ পড়তে বলা হয় নাই, আদ্দুসালাহ, নামাজ আদায় করে, এটা বলা হয় নাই। নামাজ কায়েম করো, আকিমুসসালাহ। নামাজ কায়েম হয়েছে তখন বলা হবে যখন এই নামাজের মাধ্যমে পরিবার থেকে, ব্যক্তি থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, নামাজের ভিতরের জিন্দেগির মতো নামাজের বাহিরের জিন্দেগি থেকে আল্লাহ বিরোধী সব কাজ আপনি বর্জন করবেন। নামাজের মধ্যে আমরা মিথ্যা কথা বলি না, আমরা অবৈধ জিনিস দেখি না, শুনি না, কল্পনা করি না। নামাজের ভিতরের আপনার জিন্দগির মতো নামাজের বাহিরের জিন্দগি যদি আপনার হয়, তাহলে আপনি নামাজ কায়েম করেছেন। আপনার জিন্দগি থেকে ফাহশা, মুনকারাত, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, শিরিক, বেদাত, কবিরা, সগীরা যত গুনাহ আছে, নামাজের ভিতরে যেরকম আপনি করেন না, নামাজের বাহিরের জিন্দগিটা যখন সেরকম হবে, তখন আপনি নামাজটা কায়েম করেছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, কিতাব তিলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করার অর্থ কি? আল্লাহ নিজে বলছেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম তখন হবে যখন এই নামাজ আপনাকে ফাহশা থেকে, মুনকার থেকে বিরত রাখবে। নামাজের ভিতরে যেরকম আপনি অবৈধ কাজ করেন নাই, বাহিরে গিয়ে আপনি সুদ নেবেন না, ঘুষ নেবেন না, অবৈধ জিনিস দেখবেন না, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে নিষিদ্ধ জিনিস আপনি ফলো করবেন না, শেয়ার করবেন না, দেখবেন না, শুনবেন না, যেরকম নামাজের ভিতরে করেন না, তখন আপনি নামাজটা প্রতিষ্ঠা করেছেন, নামাজটা আপনি কায়েম করেছেন। শুআইব আলাইহিস সালাম তিনি এই ধরনের যখন নামাজের দাওয়াত দিলেন, যে আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি, সে আল্লাহর বিধান অনুযায়ী আমরা শিরিক করব না, বেদাত করব না, সুদ নিব না, ঘুষ নিব না, যৌতুক নিব না, মাদকের ব্যবসা করব না, চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, জুলুম অত্যাচার করব না, এরকম যখন ব্যাপক তিনি দাওয়াত দিলেন, তারা জাতি বলল, হে শুআইব, আমরা তো ভেবেছিলাম মসজিদে গিয়ে 2 রাকাত সাজদা দিলে হয়ে যায়, এখন আমরা দেখছি তোমার নামাজ তো অনেক ব্যাপক। তুমি চাচ্ছ এই নামাজ দ্বারা আমাদের পুরা জিন্দগিতে নিয়ন্ত্রণ করতে, এই নামাজ দ্বারা পুরা জিন্দগি নিয়ন্ত্রণ হোক, এরকম নামাজ কি হে শুআইব তুমি চাচ্ছ? ক্বালু ইয়া শুআইব আস-সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা
ইন্নাকা লাআনতাল হালিমুর রাশীদ। আল্লাহ চান এমন নামাজ যেরকম শুআয়ব আলাইহিস সালাম পড়তেন। এই নামাজের মাধ্যমে আপনার গোটা জীবন নিয়ন্ত্রিত হবে। নামাজের মধ্যে যেরকম আমরা অবৈধ কাজ করি না, নিষিদ্ধ কাজ করি না, নামাজের বাহিরেও আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ আমরা করব না। এর নাম হচ্ছে নামাজ কায়েম করা। এই নামাজ আপনাকে সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখবে। নামাজ কায়েম হয়েছে তখন বলা হবে যখন এই নামাজ আপনাকে অবৈধ ব্যবসা থেকে নিষেধ করবে, আপনাকে আল্লাহ নিষিদ্ধ কোনো লেনদেন থেকে নিষিদ্ধ করবে, তখন বলা হবে এই নামাজ আপনার কায়েম হয়েছে। নামাজ কায়েম তখন বলা হয় যখন গুরুত্ব সহকারে জামাতের সাথে সময় মতো মসজিদে এসে বান্দা নামাজ পড়ে, এটা নামাজ কায়েম হয়েছে। আর ঘাড়ে আপনার কাঁধে একটি বুঝার আপনি রেখেছেন, দ্রুত এসে এখানে ফেলে দিলেন, এটা নামাজ, এটা হচ্ছে আপনি নামাজ শুধু আদায়টা করলেন। এরকম নামাজ পড়লে নামাজ কায়েম হয় না, বরং এই নামাজের কারণে বান্দা উল্টা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন এই সকল নামাজীদের জন্য জাহান্নাম ধ্বংস। নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ সে পড়েছে এই জন্য তার নাম মুসাল্লি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিন্তু এই নামাজ দ্বারা সে জান্নাতে যাবে না। কারণ আন সালাতিহিম সাহুন আয় গাফিলুন, নামাজের বিষয়ে সে গাফিল ছিল, জামাতে পড়লো না, মসজিদে পড়লো না, সময় মতো পড়লো না, কাজা করলো, কখনো পড়ে কখনো বাদ দিয়ে দে, এটা নামাজ কায়েম হয় না। এটা কোনো রকম নামাজ আদায় হয়, কিন্তু এই নামাজ বান্দার জন্য আরও কাল হয়ে দাঁড়াবে, বিপদের কারণ হবে, জাহান্নামের কারণ হবে। নিজেরা নামাজ পড়ে নামাজ কায়েম করার জন্য নামাজের ব্যবস্থা তারা করে, আদানের ব্যবস্থা, মসজিদের ব্যবস্থা, নামাজ শিক্ষার ব্যবস্থা, নামাজের মধ্যে যে দোয়া কালাম রয়েছে, সূরা কালাম রয়েছে, এগুলো শেখানোর ব্যবস্থা, কিভাবে নামাজ আদায় করতে হয়, কী কী করলে নামাজ ভঙ্গ হয়, এগুলো শেখানো হয়। এটি হচ্ছে ইমানদারদের গুণ। যখন তারা কোথাও প্রতিষ্ঠিত হয় তখন তারা সালাত কায়েম করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যখন তাদেরকে কোথাও প্রতিষ্ঠিত করি, তাদের হাতে ক্ষমতা দেই, প্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ, তারা সালাত কায়েম করে। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়া আতাউজ যাকাত, জাকাতের তারা ব্যবস্থা করে। প্রথমত তারা নিজেরা জাকাত দেয় যদি তাদের উপর জাকাত ফরজ হয়। দুই, জনগণের মধ্য থেকে যাদের উপর জাকাত ফরজ তাদের কাছ থেকে জাকাত নেয়ার, গ্রহণ করার ব্যবস্থা করে। তারপর যারা এই জাকাতের হকদার রয়েছে 8 শ্রেণী, তাদের নিকট এই জাকাতটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই ইসলামী যারা ক্ষমতায় আছে, ইসলামী সরকার, তারা এই ব্যবস্থাটি করে। জাকাতের ব্যবস্থা যারা করবে না, কোরআনের মধ্যে বলা হয়েছে এটা হচ্ছে মুশরিকদের চরিত্র, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, তারা জাকাত ভিত্তিক অর্থনীতি বিশ্বাস করে না। ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এই সকল মুশরিকদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা জাকাত প্রদান করে না, ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, হুম কাফিরুন, আর তারা আখিরাতে বিশ্বাস করে না, তারা এই দুনিয়াতেই বিশ্বাস করে। দুনিয়াতেই আমরা অর্থ সম্পদ জমা করব, এই দুনিয়াতেই আমার সুখ শান্তি, এই টাকা পয়সা যতদিন আছে আমি শান্তি পাবো, টাকা পয়সা নেই তো আমি পেরেশান হব, শূন্য হয়ে যাব, এই জন্য জাকাত দিতে নাই। সে দুনিয়াতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী নয়। এই জন্য এই মুশরিক ব্যক্তি যে আল্লাহর বিধানে বিশ্বাসী নয়, আল্লাহর হুকুমে বিশ্বাসী নয়, সে জাকাত দেয় না। প্রিয় ভাইয়েরা, জাকাত ফরজ হওয়ার পর যে ব্যক্তি জাকাত দিবে না, এর কঠিন শাস্তি রয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। আখিরাতে এর কঠিন শাস্তি রয়েছে। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। যাকে আল্লাহ তাআলা মাল দিলেন, মান আতাহুল্লাহু মালান, এখানেও একটি সূক্ষ্ম বার্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই মাল আমার নয়, আতাহুল্লাহু মালান, এই মালটা আমাকে কে দিয়েছেন? আমিও গরিব ছিলাম, আমিও মিসকিন ছিলাম, এখনও আল্লাহ আমাকে মিসকিন রাখতে পারতেন, আমাকে আল্লাহ তাআলা জাকাত গ্রহীতা হিসাবে রাখতে পারতেন। তা না করে আল্লাহ দয়া করে আমাকে মাল দিয়ে আমাকে জাকাতের দাতা করেছেন। আমার হাতটি আল্লাহ তাআলা উপরে এনেছেন। এক সময় আমার হাত নিচে ছিল, এখনও আমার হাতটা আল্লাহ তাআলা নিচে রাখতে পারতেন। আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা মাল দিলেন, এই মাল আরেকজনকে না দিয়ে আপনাকে দিয়েছেন। ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ তাআলা তাকে মালের অধিকারী, মালিক বানালেন, তারপর যদি সে যাকাত না দেয়, মুথিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়াকুলু আনা মালুকা আনা কানজুক। কিয়ামতের দিন আযাবের জন্য তার সমস্ত ধন সম্পদকে
একটি মাথায় টাক পড়া অতি বিষাক্ত সাপের আকৃতি দেয়া হবে। যে ধন সম্পদের মহব্বতে এই সম্পদটি সে খরচ করে নাই, বে করে নাই, আল্লাহর পথে দেয় নাই, জাকাত দেয় নাই, এই মালটাকে সাপ বানানো হবে। বিষাক্ত সাপ, যার মাথায় চুল নেই, সাপগুলোর মধ্যে যেটা টাক হয়ে থাকে, যার মাথায় চুল থাকে, এটার বিষ সবচেয়ে বিষাক্ত হয়, সবচেয়ে জঘন্য হয়, সবচেয়ে কঠিন হয়। এই মালকে সাপের আকৃতি দেওয়া হবে। যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে, সেই সাপকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তার সম্পদটাকে বিষাক্ত মাল বানিয়ে এই বিষাক্ত মাল দ্বারা তার গলায়, আমরা দুনিয়ায় কাউকে অপমানিত করার জন্য জুতার মালা পড়াইয়া থাকে, আর কিয়ামতের দিন শাস্তির জন্য মালটাকে বিষাক্ত সাপ বানিয়ে ওই বিষাক্ত মাল দ্বারা তার গলায় ঝুলানো হবে। তারপর তার দুনো কোষে দংশন করতে থাকবে। আর এই মাল যে এখন সাপ হয়েছে তাকে বলবে দংশন করে করে, আমি তোমার মাল, আনা মালুকা আনা কানজুকা, মহব্বত করে আমাকে জমা করেছিলে, সঞ্চয় করেছিলে, ব্যাংক ব্যালেন্স তুমি ভারী করেছিলে, বড় করেছিলে, এই সেই তোমার গচ্ছিত মাল, প্রিয় মাল হচ্ছে আমি, এখন তোমাকে দংশন করছি। আনা মালুকা আনা কানজুকা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা স্বর্ণরৌপ্য জমা করে, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যাহাব বলা হয় স্বর্ণকে, ফিদ্দা বলা হয় রৌপ্যকে। সোনা, স্বর্ণ, রৌপ্য এবং নগদ টাকা পয়সা, ক্যাশ টাকা পয়সা শুধু জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এগুলো আল্লাহর পথে খরচ করে না, জাকাত দেয় না, সদকা করে না, আল্লাহর পথে খরচ করে না, শুধু জমা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, কঠিন শাস্তির সুখবর দেন। শাস্তির দুঃসংবাদ হয়, সুখবর হয় না। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শাস্তি কঠিন হবে এটি বোঝানোর জন্য মস্কারিমূলক এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। যেরকম আমরা ছাত্রকে বা বাচ্চাকে কোনো একটি অপরাধ করার কারণে শাস্তি দেওয়ার পর বলি এই শাস্তির স্বাদ কেমন, মজা কেমন, আসলে তো মজা নয়, এটা বেদনা। তো আল্লাহ তাআলা বলেন কঠিন শাস্তির সুখবর দাও তাকে। শাস্তিটি কি? কিয়ামতের দিন তার এই মালগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। নাউযুবিল্লাহ বলবেন না? তার এই প্রিয় মাল, ক্যাশ টাকা জমা করেছিল, শুধু ফোন করে ব্যাংকে কত হয়েছে, 1000 হয়েছে, লক্ষ হয়েছে, কোটি হয়েছে, খুশি হয়। বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, জাকাত ফরজ হয় কিন্তু জাকাত দেয় না। এই মালটি, এই প্রিয় মালটি ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে গরম করা হবে। তারপর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই গরম মালটি তার কপালে, তার পার্শ্বে এবং পিঠে দাগ দেয়া হবে। কেন? কারণ প্রথম যখন তাকে জাকাতের কথা বলা হয়েছে তখন সে তার কপালকে কুচ করেছে। যখন মানুষ বিরক্ত হয় তখন কপাল কি করে? এরকম কুচ করে। তারপর সে এই পার্শ্বগুলো উল্টা দিকে করেছে, এই জন্য পার্শ্বে দাগ দেওয়া হবে। তারপর পিঠ দিকে চলে গেছে, এই জন্য এই 3টি স্থানে বিশেষ করে, আর বাকি পুরা দেহে এই প্রিয় মালটি তার জন্য আপদ হবে। মাল যদি কম হতো তাহলে শাস্তিটা কম হতো, মাল বেশি, এজন্য যে জিনিসটি গরম করা হয়েছে এর পরিমাণটিও কি বেশি, শাস্তিটাও বেশি। তারপর মানসিক কষ্ট দেওয়া হবে, তাকে বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই যে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি? এটা হচ্ছে তোমার সেই দুনিয়ায় গচ্ছিত তোমার মাল, যে মাল তুমি সঞ্চয় করেছিলে, জমা করে রেখেছিলে। হাদা, এটা হচ্ছে সেই মা কানাজতুম লিআনফুসিকুম, নিজের জন্য তুমি সঞ্চয় করে রেখেছিলে, দুনিয়াতে উপকৃত হওয়া না, কবরে চলে গেলে সন্তানরা এর দ্বারা উপকৃত হয়েছে, লাভবান হয়েছে, আর এখন এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, বিপদের কারণ হয়েছে, শাস্তির কারণ হয়েছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অতএব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা মাল সঞ্চয় করে, যাকাত দেয় না, এটা যেন তারা তাদের কল্যাণের কারণ মনে না করে, বরং এটি হচ্ছে তাদের অকল্যাণের কারণ, ক্ষতির কারণ, বিপদের কারণ, শাস্তির কারণ। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ
ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير ولا يحسبن الذين يبخلون যারা বখিলি করে তারা এটা যেন ধারণা না করে, মনে না করে আল্লাহ তাআলা মাল দিয়েছেন আর সে কৃপণতা করছে, হাত গুটিয়ে রাখছে, যাকাত দিচ্ছে না, মাল দিচ্ছে না, খরচ করছে না, সে যেন এটা তার কল্যাণের কারণ মনে না করে সে খুশি হয় আমার সম্পদ বাড়ছে, জায়গা জমিন বাড়ছে, ধন সম্পদ বাড়ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে, দিয়ে দিলে তো কমে যাবে, সে যেন এটা চতুরতা মনে না করে, চালাকি মনে না করে, এটা তার বুদ্ধির পরিচয় সে যেন মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এক সময় এটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে, এক সময় এটি তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ সুফিহাত লাহু সাফাইহা মিন নার ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম فيكوى بها جنبه وجبينه وظهره كلما بردت أعيدت في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এই দুনিয়াতে যারা সোনা রূপার অধিকারী ছিল, টাকা পয়সার অধিকারী ছিল, সেসব লোক এই হক জাকাত আদায় করত না। কিয়ামতের দিন তারা ওই সোনা রূপা দিয়ে তার জন্য আগুনের অনেক পাত তৈরি করা হবে, তারপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে, তারপর তা দিয়ে তার পার্শ্বদেশে এবং তার কপালে এবং পিঠে দাগ দেয়া হবে। যখন এই পাতটি ঠান্ডা হয়ে যাবে আবার জাহান্নামের আগুনে গরম করা হবে, এরকম তাকে শাস্তি দেয়া হবে। পুরা কিয়ামতের যে দিন, এই একদিন একদিকে মানুষের হিসাব চলছে, বিচার চলছে, আর কিয়ামতের দিন তার এই শাস্তি চলছে, এই একটা দিন। কিন্তু এই দিনটির পরিমাণ কতটুকু? 50,000 সানা, 50,000 বছরের সমান একদিন। এই একদিন সবার হিসাব বিচার একদিকে চলছে আর তাকে এই দিকে শাস্তি দেওয়া হবে। তার এরূপ শাস্তি লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। তারপর তার বিচার হবে, যদি তার অন্যান্য আমল ভালো হয় শেষে জান্নাতে যাবে, অন্যথায় জাহান্নামে তাকে থাকতে হবে। এটি হচ্ছে আখিরাতের শাস্তি। আর দুনিয়াতে জাকাত না দেওয়ার শাস্তি হচ্ছে এই জাকাত না দেয়া দুর্ভিক্ষের কারণ, দ্রব্যমূল্যের কারণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ, অভাব অনটনের কারণ। এইসব বিপদগুলোর, গজবগুলোর প্রধান একটি কারণ হচ্ছে ধনীরা জাকাত দিচ্ছে না, এজন্য বরকত নষ্ট হয়ে যাচ্ছে, সম্পদের পরিমাণ বাড়ছে কিন্তু এই মালদার কাজ হচ্ছে না, রোগ ব্যাধি বাড়ছে, বিপদ আপদ বাড়ছে, আয় ইনকাম বাড়ছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, সমস্যাও কি হচ্ছে? বাড়ছে। এটি হচ্ছে জাকাত না দেয়ার দুনিয়ার শাস্তি। قال رسول الله صلى الله عليه وسلم ابن ماجه এসেছে ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا। যখনই মানুষ জাকাত দেয়া বন্ধ করে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি বন্ধ তো ফসল উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায়, গরু গাভী ইত্যাদি গবাদি পশু তারাও কমজোর হয়ে যায়, দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, পশুগুলোর গোশত আর ভালো থাকে না। তখন সব দিক থেকে মানুষের অর্থনৈতিকভাবে তাদের সমস্যায় তারা জড়িত হয়। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, মানুষ জাকাত দিচ্ছে না এরপরেও মাঝে মধ্যে বৃষ্টি আসে কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারণ এই এলাকায় কিছু নিষ্পাপ মাসুম গবাদি পশু আছে, পশু পাখি আছে, তাদের তো কোনো গুনাহ নেই, এখন বৃষ্টি না আসলে তারাও মারা যাবে। ওই সকল পশু পাখির কারণে বৃষ্টি আসছে এবং এর ওসিলায় এই গুনাহগার মানুষ সেও উপকৃত হচ্ছে, কিন্তু এখানে উপকৃত হলে পরকালে তো তাকে আল্লাহর সামনে তাকে পাকড়াও করা হবে। অতএব সম্মানিত ভাইরা, জাকাত দেওয়ার সময় মনে অনেক সময় চট লেগে যায় যে এত বড় একটি পরিমাণ আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন তা নয়, বরং এটি আপনার জন্য কল্যাণের কারণ হচ্ছে। এই মাল কমছে না, বরং এই মালটি বাড়ছে। সুবহানাল্লাহ, আমি আমার চোখ দ্বারা দেখছি মাল কমছে, কিন্তু আল্লাহ বলেন মালটি কি হয়? আমি বলবো আমার দেখতে ভুল হচ্ছে, আমার দেখতে। আমরা অনেক সময় বলি যে আমি আসার সময় একটি ঘটনা দেখলাম, আপনি বলেন ভাই না এরকম না, আসলে এরকম। তখন আমি কি বলি, হ্যাঁ হতে পারে আমার দেখতে ভুল হয়েছে, আমার দেখতে ভুল হচ্ছে। আমি দেখছি আমার ছিল 100, আড়াই দেওয়ার কারণে হয়ে গেল 97.5, না কমে নাই, আসলে বেড়েছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের মাধ্যমে মাল কমে, সাদকা জাকাতের মাধ্যমে মাল বাড়ে। আমি দেখছি আমি আপনাকে দিয়েছিলাম 1000 রিয়াল, বলেছি 1 মাস পর দিলে এটাকে 1100 করে দিতে হবে। সুদ নেওয়ার কারণে 1000 মানে জায়গায় 1100 হয়েছে, 100 আমার বেড়েছে, এটা আমি দেখছি। আর সাদকা জাকাত দেওয়ার কারণে 1000-এর জায়গায় আমার
50 রিয়াল বা 100 রিয়াল কমে গেল, আমি দেখছি কমছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা এই সুদকে কমাই দিবেন, জাকাতকে বাড়াই দিবেন। আপনার 1100 হয়েছে, এই 1100 দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্যরা 100-200 রিয়াল দিয়ে তাদের যে কাজ হয়ে যায়, আপনার এই 1100 দিয়ে আপনার সে কাজ হবে না, বরকতটা নষ্ট হয়ে যাবে। একজনে দোকানে গেল, অফিসে গেল, তার এই কাজটি 100 রিয়াল দিয়ে হয়ে গেল, আপনার 100 যায়, 200 যায়, 500 যায়, 1100 চলে যায়, কিন্তু কাজটি হয় না। তাহলে আপনার মূলত এই মালটি কি হয়েছে? কমেছে, বরকতটা আপনার চলে গেছে। আর যখন আপনি জাকাতটা দিয়ে দিবেন, 100 দেওয়ার কারণে ছিল 1000 হয়ে গেল 900। আরেকজন 5000 10,000 রিয়ালের মাধ্যমে তার যে কাজ হয় না, আপনার 900 রিয়ালের মাধ্যমে কাজ হয়ে যাচ্ছে। তাহলে মূলত আপনার মালটি কি হয়েছে? বেড়েছে, কারণ আল্লাহ তাআলা আপনার মাল অযথা নষ্ট হতে সেফ করে রাখছেন। আপনি শুধু আয়টা হিসাব করবেন, আয় বে হিসাব করে দেখবেন আপনার কত বাকি আছে। তারপর আপনার স্বাস্থ্যটা হিসাব করবেন, আপনি এই মাসে কতবার হাসপাতাল গিয়েছেন, হাসপাতালে আপনার থেকে কত টাকা গেছে, আপনার কারণে, মায়ের কারণে, স্ত্রীর সন্তানের কারণে, এই সব কিছু হিসাব করে দেখবেন। জাকাত দিলে আপনার মালের মধ্যে মূলত বারাকাহ নাজিল হয়। আর হারাম ইনকাম, সুদ নিলে, ঘুষ নিলে ইত্যাদি হারাম ইনকাম করলে মূলত মাল বাড়ে না, বরং মাল কি হয়? কমে। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যখন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য জাকাত প্রদান করো, তাদের মালই আল্লাহর নিকট বৃদ্ধি পায়, তাদের মালই আল্লাহর নিকট বৃদ্ধি পায়, তাদের মালটায় বাড়ে, বৃদ্ধি হয়। আপনি দেখেন কমে, আল্লাহ বলেন না বাড়ে, তাহলে আমি দেখতে ভুল করছি। আল্লাহ বলেন বাড়ে, তার মানে বাড়ে, এটা আমার বিশ্বাস রাখতে হবে। কোনো এক সময় আমি আমার এই মালের বরকতটি পাবো, মাল বেড়েছে, এটা আমার নিকট প্রমাণিত হবে। আর আমার জিন্দগিতে এটা প্রমাণিত না হলে আমার আগামী প্রজন্ম, এরপরের প্রজন্ম, কোনো একটি সময় আমি যখন জাকাত দিতাম, মাল কমে না আসলে বেড়েছে, এটা প্রমাণিত হবে। কারণ আমার আল্লাহ বলছেন মাল কমে না, বরং মাল কি হয়? বাড়ে। সম্মানিত ভাইরা, আলুচ্চায়তে আল্লাহ তাআলা বলেন যে ইমানদারদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ তাদের হাতে ক্ষমতা দিলে তারা নিজেরা জাকাত দিবে, এবং যাদের উপর জাকাত ফরজ তাদের কাছ থেকে তারা জাকাত নেয়ার ব্যবস্থা করবে। ও আতাউজ জাকা, ইমানদাররা যখন ক্ষমতায় আসে নিজেরাও জাকাত দিবে, এবং যাদের উপর জাকাত ফরজ আলাদা একটি জাকাত বিভাগ হবে, লিস্ট থাকবে, তালিকা থাকবে, কারা হচ্ছে ধনী, যাদের উপর জাকাত ফরজ, কাদের উপর ব্যবসায়ী জাকাত ফরজ, কাদের উপর স্বর্ণের জাকাত ফরজ, কাদের উপর রৌপ্যের জাকাত ফরজ, ক্যাশ টাকা জাকাত ফরজ, গবাদি পশুর জাকাত ফরজ, এগুলো তালিকা করা হবে। তারপর কারা হচ্ছে জাকাত গ্রহীতা, এই ব্যবস্থা করা হবে। এমন ব্যবস্থা করা হবে যে 3, 4, 5 বছরের ভিতরে সমাজ থেকে একবারে দরিদ্রতা মোচন হয়ে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন গরিবরা নয়, ধনীরা পেরেশান হয়ে যাবে, মাল নিয়ে ঘুরবে, কিন্তু জাকাত গ্রহণ করার মতো তারা কাউকে খুঁজে পাবে না। জাকাতের নিয়ম হচ্ছে গরিবরা খোঁজাখুঁজি করবে তা নয়, গরিবরা ধনীদের বাড়িতে গিয়ে লাইন ধরবে তা নয়, বরং একটি ব্যবস্থা করবে সরকার, যে দিচ্ছে সে জানবে না তার মাল কার নিকট যাচ্ছে, আর যে নিচ্ছে সে জানবে না এই মাল কারটা সে নিয়েছে, যাতে করে সারা জীবন জাকাত গ্রহীতার সামনে তার মাথাটি নত না থাকে, যা আজ আমাদের সমাজে হয়। এটা একটা আলাদা ফান্ড থাকবে, বিভাগ থাকবে, সরকারি বিভাগ, তারা সবার কাছ থেকে নিবে, আর সবারটা সব গরিবদেরকে দিবে। এক গরিব এক ধনীর টাকা নিবে না, সব ধনীদের মাল একসাথে এক ফান্ডে জমা হবে। তারপর এই সব ধনীদের মাল যারা জাকাতের হকদার তাদের নিকট ভাগ করা হবে। কোনো এক ধনীর নিকট কোনো এক গরিব সারা জীবনের জন্য এরকম মাথা নত করে, বা সে তার কাছ থেকে জাকাত নিয়েছে এই জন্য সে তার ইহসান, তার অনুগ্রহের জন্য সে সবসময় মাথা নত করে থাকতে হবে, এটি ইসলামের জাকাতের ব্যবস্থা নয়, বরং এটি সরকারিভাবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে প্রতিষ্ঠিত হলে জাকাতের ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে হুকুম করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি এখন মদিনার রাষ্ট্রপ্রধান। এই আয়াত যখন নাজিল হয় সূরাতুত তাওবা, তখন মদিনার রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একাধারে নবী রাসূল, অন্যদিকে তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। আল্লাহ বলছেন খুদ, আপনি নেন ধনীদের কাছ থেকে জাকাত, পারলে নেন, নিলে ভালো হয়, এরকম বলেন নাই। এটি অপশনাল নয়, এটি ঐচ্ছিক নয়। হে নবী, যদি আপনি নেন এটা ভালো, এটি সুন্নত নফল না, খুদ এটা হচ্ছে নির্দেশ। যেরকম আকিমুস-সালাহ, নামাজ কায়েম করা ফরজ, ঠিক তেমনভাবে রাষ্ট্রপ্রধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম করছেন, হে নবী, আপনার সমাজে যারা ধনী আছে, রাষ্ট্রপ্রধান হিসাবে বাই ফোর্স ধনীদের কাছ থেকে আপনাকে এই মাল নিতে হবে। যেরকম সরকার জরিমানা নেয়, ট্যাক্স নেয়, না নিলে এর শাস্তির
ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনিভাবে ধনীদেরকে ইসলামী সরকার যখন প্রতিষ্ঠিত হবে ধনীদেরকে তখন যাকাত দিতেই হবে। বুখারী মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দিকে মুআল্লিম, কাদি, বিচারক করে পাঠিয়েছেন। একাধারে উস্তাদও ছিলেন, আবার মুআয রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের কাজিও বানিয়েছেন। তাহলে তার হাতে ফোর্স আছে, পাওয়ার আছে। তাকে বললেন, হে মুআয, তুমি ইয়ামানে যাচ্ছ, সেখানে বেশ কয়েকটা দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে সেখানে তুমি তাদের কাছ থেকে, যারা ধনী তাদের কাছ থেকে যাকাত তুমি নিবে। তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে তুমি যাকাতটি গ্রহণ করবে। তোমার এই সরকারি যে ক্ষমতা, ওই ক্ষমতা বলে যাকাতটি তোমার কি করতে হবে? সংগ্রহ করতে হবে। তুখাযু, পারলে নিবে তা বলেন নাই, বরং বলেছেন তোমাকে নির্দেশ করে করে ধনীদের কাছ থেকে যাকাত তোমাকে নিতে হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং ফকির মিসকিনদের নিকট এটা ফিরিয়ে দিতে হবে। এখানে সূক্ষ্ম আরেকটি বিষয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন না ফাতুতা তারপর ফকির মিসকিনকে দিবে, বরং বলেছেন ফকির মিসকিনদের নিকট ফিরিয়ে দিবে। তার মানে এই মালটি মূলত কাদের? ফকির মিসকিনদের। ধনী এটা নিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তার নিকট এটা ব্যবস্থা করে ধনীর হাতে আল্লাহ তাআলা দিয়েছেন, সে দিচ্ছে না। এখন ধনীর কাছ থেকে নিয়ে এটা ফকিরের নিকট তুমি ফিরিয়ে দিবে। তার মানে ধনী এটা দিয়ে সে ইহসান বা অনুগ্রহ করে নাই, বরং ফকিরের মালটি সে ফকিরের নিকট ফিরিয়ে দিয়েছে। আপনি আমার নিকট 1000 রিয়াল চাইলেন, আমি আপনাকে দিলাম। আপনি 1 মাস পরে যখন আমাকে এটা ফিরিয়ে দেন, এটা আপনি কি আমার উপর ইহসান করেন? এটা আমার মাল, আপনি আমার কাছ থেকে নিয়েছেন, ধার নিয়েছেন, এখন আবার ফিরিয়ে দিচ্ছেন। তো ফিরিয়ে দেয়া এটা কোনো ইহসান নয়। আর যদি সরকার ধনীদের কাছ থেকে যাকাত নিতে চায় আর ধনীরা যদি যাকাত না দেয়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ইসলামী সরকার যুদ্ধ ঘোষণা করবে। বুখারী মুসলিমের বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন একাধারে আরবে 2টি বড় ফিতনা দেখা দিয়েছিল। কয়টি ফিতনা? একটি হচ্ছে মুরতাদ হওয়ার ফিতনা। সমানে অনেক আরব মুরতাদ হয়ে গেল যে আমরা তো ইসলাম গ্রহণ করেছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তিনি নেই, আর ইসলামের দরকার নেই। আর দ্বিতীয় আরেক দল, তারা মুরতাদ হয় নাই, তারা বলল আমরা কালিমা মানি, নামাজ মানি, কিন্তু যাকাত মানি না, মানিউজ যাকাত। লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব। আরবের একদল কাফির হয়ে গেল, আরেক দল যাকাত দিতে অস্বীকার করলো। এখন খলিফা হচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই যারা যাকাত দিতে মানা করছে, মুরতাদদের বিরুদ্ধে যেরকম জিহাদ, যারা যাকাত দিতে মানা করছে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। সিদ্ধান্ত কে নিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আবু বকর, কাইফা তুকাতিলুন নাস, যারা মুরতাদ বুঝলাম তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, কিন্তু যারা যাকাত দিতে মানা করছে তারা তো কালিমা পড়েছে, তারা তো নামাজও পড়ছে, শুধু যাকাত দিচ্ছে না, এই কারণে আপনি তাদের বিরুদ্ধে আপনি তলবারি হাতে নেবেন, তাদের রক্ত আপনি প্রবাহিত করবেন, এটা কি জায়েজ হবে? আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালাহা ফাকাদ আসমা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কি ওয়া হিসাবু আলা আল্লাহ। কেউ যদি কালিমা পড়ে ফেলে তখন তার জান মাল হারাম হয়ে যায়, তাকে আর হত্যা করা জায়েজ নয়, হিসাব আল্লাহ নেবেন, সে কি মুনাফিক না খাঁটি ইমানদার তার মনের অবস্থাটি আল্লাহ তাআলা জানেন। কিন্তু যেহেতু কালিমা পড়েছে আর তার বিরুদ্ধে তলবারি হাতে নেওয়া জায়েজ নয়, সে তো কালিমা পড়েছে, হ্যাঁ যাকাত দিচ্ছে না, এখন আপনি কীভাবে আপনি তার বিরুদ্ধে তলবারি নেবেন? তখন আবু বকর বললেন যে আমি কসম করে বলছি, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাক বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, আল্লাহর কসম করে বলছি, সালাত যাকাতের মধ্যে যারা পার্থক্য করবে, যে নামাজ পড়বো যাকাত দিব না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ফাইন তাবু, যখন মুশরিক তাওবা করবে, ও আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ও আতাবুজ যাকাত, যাকাত দিবে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তখন সে তোমার দিনী ভাই হবে। তাহলে দিনী ভাই হওয়ার জন্য কালিমা পড়তে হবে, নামাজ আদায় করতে আপনার কায়েম করতে হবে এবং যাকাত দিতে হবে। 3টা করলে সে আমার দিনী ভাই হবে। এখন 2টা করলো, 1টা করলো না, তাহলে সে আমার দিনী ভাই হয় নাই। যাকাত না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই জিহাদ করব। কথাটি কে বলেছেন? আবু বকর। তিনি এটাও বলেছেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুম আলাইহি, আমি কসম করে বলছি, কেউ যদি আমার সামনে কোটি টাকার উট, ভেড়া, ছাগল সব নিয়ে আসলো, তার উপর এগুলি সব ফরজ ছিল, সব নিয়ে আসলো, উটের 5 টাকার একটি রশি, উটটা সে দিয়েছে, 10টা, 50টা, 100টা, কোটি টাকার উট সব যাকাতের মাল নিয়ে আসলো, 5 টাকা 10 টাকার ওই উট টানার জন্য যে রশি,
যেটা চলতে ফিরতে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই রশিটাও তার উপর ফরজ ছিল। কোটি টাকা দিয়েছে কিন্তু এই 5 টাকা দেয় নাই, আমি এই 5 টাকার জন্য, এই রশির জন্য আমি তার বিরুদ্ধে কী করবো? জিহাদ করব। তিনি এটা বুঝাবার জন্য, সাধারণত তো এই কাজ কেউ করবে না, সে এত বড় উট দিয়ে দিবে, একটা রশি তো আর কী করবে না, দিতে মানা করবে না, শুধু এটা বুঝাচ্ছেন যে জাকাতের গুরুত্ব এত বেশি, হিসাব করে কড়ায় ঘন্টায় পুরোটা দিতে হবে। যদি কোটি টাকাটা দিয়ে 5 টাকা না দেয়, এটার জন্য আমি আবু বকর তার বিরুদ্ধে কী করব? জিহাদ করব। এখান থেকে বোঝা গেল ইসলামী সরকার যখন প্রতিষ্ঠিত হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সর্বাধিক গুরুত্ব যে কয়টা জিনিসকে দিবে সেটি হচ্ছে ইসলামী অর্থনীতি, ইসলামী শিক্ষা। ইসলামী সরকার চালু করবে, ইসলামী যত নীতি আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে ইসলামী অর্থনীতি চালু করবে, যার মূল ভিত্তি হবে যাকাতের উপর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। শুধু যাকাত গ্রহণ করবে তা নয়, বরং যাকাতটি যথা স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার করবে। 8টি খাত রয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল। ফকির, মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই ফান্ডে কাজ করছে, তারা অন্য কাজ করতে পারছে না, তারা এইভাবে কাজ করছে, তাদের পারিশ্রমিক হিসাবে তারা যাকাত থেকে নিতে পারবে, ধনী হলেও। কারণ সে এখানে কাজ করেছে, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করেছে, সে এই যাকাত থেকে নিতে পারবে। নিজে মন মতো নিবে না, বরং তার জন্য একটি নির্ধারণ করা হবে সরকারিভাবে। ওয়াফির রিকাব, গর্দান আজাদ করার জন্য। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ওয়াবনিস সাবিল, পথিক। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং মুআল্লাফাতুল কুলুব, একদল কাফির মুশরিক যদি এমন থাকে যে তাকে এখান থেকে দিলে তখন তার দিলটা ইসলামের দিকে আকৃষ্ট হবে, বা নতুন মুসলমান হয়েছে এখনও তার দিলটা ইসলামের উপর ইস্তেকামত হয়নি, আরেকটু তাকে মজবুত করার জন্য সমানভাবে সব কাফির মুশরিককে দেওয়া হবে। এখানে একটা বোর্ড থাকবে, একটি লাজনা থাকবে, তারা গবেষণা করে দেখবে কাদেরকে এভাবে দেয়া যায়। এভাবে ইসলামী অর্থনীতির যাকাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরকম একটি ফান্ড থাকবে, বিভাগ থাকবে, যা 3-4-5 বছরের মাধ্যমে গোটা জনগণ থেকে দারিদ্রতা শেষ হয়ে যাবে। এবং এটি শুধু গল্প নয়, কাগজে কলমে কিছু নীতি নয়, বরং বাস্তবে বিশ্ব এটা দেখেছে। এক জামানা এসেছে যে আরবরা গরিব ছিল, মিসকিন ছিল, রোম পারস্য ডানে বামে ছিল, আর মাঝখানে আরব তারা সবচেয়ে করে মিসকিন ছিল। কিন্তু এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হওয়ার কারণে এমন অবস্থা হয়েছে, ধনীরা পেরেশান হয়ে গেছে, তারা যাকাত নিয়ে ঘুরতো কিন্তু গ্রহীতা তারা খুঁজে পেত না। ফকির বলতে আর সমাজে কেউ ছিল না। আমাদের দেশও এটা করা সম্ভব যদি আমরা অর্থনীতিটি যাকাত ভিত্তিক আমরা চালু করতে পারি। বিগত 54-55 বছর আমরা অনেক নীতি দেখেছি, অনেক অর্থনীতি দেখেছি, কিন্তু এর মাধ্যমে ধনীরা দিন দিন ধনী হয়েছে, গরিবরা দিন দিন গরিব হয়েছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ বলেন যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে এই মালটি যেন শুধু ধনীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, যেটা এখন অতীতে আমাদের হয়েছে। তারা বলে যে আমরা জনগণের ভাগ্য পাল্টাবো, জনগণের ভাগ্য পাল্টায় না, শুধু নিজেদের ভাগ্যই পরিবর্তন হয়, দিন দিন ধনী হয়, আর সেই গরিব ধনী হয় যে তাদের দলে থাকে। আর যারা ভিন্ন মতের, ভিন্ন দলের, বিরোধী দলের, সে ধনী হওয়ার পর দেখা যায় গরিব হয়ে যায়, কারণ তার দোকান ঘাট জায়গা জমি সব দখল হয়ে যায়। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, এভাবে কোনো আপনার দারিদ্রতা থাকবে না, এই ধরনের বৈষম্য থাকবে না, বরং যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার মাধ্যমে জনগণকে তাদের হক তাদের নিকট পৌঁছে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে ওয়াতাউজ যাকা, যাকাত ভিত্তিক অর্থনীতি, অর্থ ব্যবস্থা চালু করতে হবে। এটি হচ্ছে যখন ইমানদারেরা প্রতিষ্ঠিত হয়, যখন ইমানদারেরা বিজয়ী হয়, তখন তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে। 3 ও 4 হচ্ছে তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে তারা বারণ করে, নিষেধ করে। সৎ কাজের আদেশ, আল্লাহ তাআলা বলেন ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদারেরা যখন বিজয়ী হয় তখন তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ মানুষের প্রতি আল্লাহ তাআলার অর্পিত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, এবং এই দায়িত্বটি এই উম্মত পালন করার কারণেই মূলত এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কেন? আমরা কি কাজ করি? আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বারণ করো, নিষেধ করো। এই জন্য কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে ইমানদারেরা সৎ কাজের আদেশ করে, সৎ কাজের অনুরোধ করতে আল্লাহ তাআলা বলেন নাই। ইমানদারেরা যখন বিজয়ী হয় তখন তা'মুরুন, আমর,
হুকুম করে, অর্ডার করে। সৎ কাজের আদেশ এক জিনিস, আর সৎ কাজের অনুরোধ আরেক জিনিস। সৎ কাজের অনুরোধ করাকে দাওয়াতি কাজ বলা হয়। দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত দেয়া, অনুরোধ করা, নসিহত করা, উপদেশ দেয়া, এটি হচ্ছে ইমানদারেরা বিজয়ী হলেও তারা এই কাজ করে, বিজয়ী না হলেও এই কাজ করে। এই কাজটি সবসময় চলবে। কিন্তু সৎ কাজের আদেশ করতে হলে বিজয়ী হতে হবে, সৎ কাজের আদেশ করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে, সৎ কাজের আদেশ করতে হলে আদেশের জায়গায় যেতে হবে। যেটা আমার আলোচ্য তাআলা বলেছেন মাক্কান্নাহুম ফিল আরদ, তখন রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করতে হবে। আদেশের জন্য আদেশের জায়গায় থাকতে হবে। আদেশের জায়গায় না থাকলে শুধু অনুরোধ করা যায়, নির্দেশ করা যায় না, আদেশ করা যায় না। এই আদেশকে, নির্দেশকে আরবিতে আমর বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। আর এই আদেশটা যিনি করেন তাকেই আরবিতে আমির বলা হয়। এজন্য আমরা জানি এই আমর থেকে আমির এসেছে, এজন্য যারা ইসলামী রাষ্ট্রের প্রধান হয় তাকে আমির বলা হয়। তো এই সকল পরিভাষা কোরআনের মধ্যে প্রচুর রয়েছে, এবং এই আমর করার অধিকার যার তাকেই উলুল আমর বলা হয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলু মানে অধিকারী, আমর মানে নির্দেশ, নির্দেশ দেওয়ার অধিকারী। ওই স্থানে ইমানদাররা যখন যাবে তখন তার আদেশ করাটা, তাকে আদেশ করতে হবে কোরআন সুন্নাহর আলোকে, এবং তার আদেশ মেনে নেওয়াটা তখন ফরজ হয়ে যায়। তাহলে বোঝা গেল ইমানদারেরা যখন বিজয় হয় তখন তারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যা বলেছেন এর আলোকে তারা নির্দেশ করে, ভালো ভালো জিনিস করতে তারা হুকুম করে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক নির্দেশ আমাদেরকে করেছেন। ও আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। ও আউফুল কাইল, আল্লাহ তাআলা বলেন দাড়ি পাল্লা সোজা করে ধরো, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, বেশ কম করা যাবে না, হেরফের করা যাবে না, কম বেশি করা যাবে না, গোড়মিল করা যাবে না, বরং যখন ওজনে মাপবে তখন আল্লাহ তাআলা বলেন আউফুল কাইল, দাড়ি পাল্লাটি সোজা করে ধরতে হবে, এটা আল্লাহর হুকুম। এখন ওই হুকুমের জায়গায়, নির্দেশের জায়গায় না গেলে বেশ থেকে বেশ জুমার খুতবার এই মিম্বরে দাঁড়িয়ে ব্যবসায়িকদেরকে অনুরোধ করা যায় যে ভাইরা আপনারা দাড়ি পাল্লা সোজা করে ধরবেন, মানুষদেরকে ধোঁকা দিবেন না, আমরা অনুরোধ করছি। কিন্তু যখন ইমানদারেরা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রীয় ক্ষমতা যখন তারা লাভ করবে, তখন তারা হুকুম করতে পারবে ব্যবসায়ীদেরকে। ব্যবসা বাণিজ্য এবং লেনদেন করার সময় কেউ যদি ওজনে কম দেয় তখন তার উপর জরিমানা আসবে, গারামা আসবে, জেল আসবে, তার উপর শাস্তি আসবে। কিন্তু এই জিনিসটি তো কোনো খতিব করতে পারে না। তিনি বেশ থেকে বেশ অনুরোধ করতে পারেন, তিনি বেশ থেকে বেশ মানুষদেরকে উৎসাহিত করতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, কিন্তু বাধ্য করতে পারেন না। আর ইসলাম শুধু উৎসাহিত করতে আসে নাই, ইসলাম এসেছে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আর শান্তি প্রতিষ্ঠা করতে হলে একদল মানুষকে একদিক দাওয়াত দিতে হয়, আর আরেকদল মানুষ শুধু দাওয়াত দিলে হয় না, তারা দাওয়াতটা গ্রহণ করবে না। এজন্য পাওয়ারে গিয়ে তাদেরকে বাধ্য করতে হয় আইনের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, দিনটাকে বিজয় করতে হবে। দিনকে বিজয় করে সেখানে কোরআনের বিধান চালু করে করে আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন এগুলো করতে অর্ডার করতে হবে, হুকুম করতে হবে। তাহলে ইমানদারেরা যখন ক্ষমতা লাভ করে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, নিজের শত্রুর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, মানুষের জায়গা জমি দখল করার জন্য নয়, নিজে ধনী হওয়ার জন্য নয়, বরং এই পাওয়ারটি না পেলে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করা যাবে না। এই পাওয়ারের মাধ্যমে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। যেমন যে আয়াতটা আমি তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এটা বলেননি দয়া করে দাড়িপাল্লা সোজা করে ধরো, ব্যবসা করার সময় দাড়িপাল্লা সোজা করে মাপলে ভালো হয়, আমরা অনুরোধ করছি, দৃষ্টি আকর্ষণ করছি, এরকম করলে অনেক ভালো হয়, এরকম আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ তাআলা বলেছেন সোজা করে ধরতেই হবে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। ওয়া তানহাউনা আনিল মুনকার, জিনা, বেবিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা, অনাচার, অত্যাচার যা রয়েছে এগুলো থেকে ইমানদারেরা একদিকে খুতবা হবে, দার্স হবে, মাহফিল হবে, আলোচনা হবে, মানুষদেরকে বোঝানো হবে, কিন্তু একদল মানুষ তো বুঝবে না। এই জন্য এদের জন্য আইন দরকার। আইন করে করে আল্লাহ বলেছেন জিনার কাছেও যাওয়া যাবে না। এই ধরনের অশ্লীল ফিল্ম, বই, পুস্তক, ম্যাগাজিন যা আছে, পোস্টার ইত্যাদি, এগুলো নিষেধ করে দেয়া হবে। এগুলো যদি কেউ করে তাকে আইনের আওতায় আনা হবে, জরিমানা হবে, জেল হবে, শাস্তি হবে।
এর মাধ্যমে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে আমরা হত্যা না করি। হত্যা না করলে ভালো হয়, হত্যা না করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এরকম বলা হয় নাই। উৎসাহিত করেন, আল্লাহ হুকুম করেছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এই আয়াতটি বিগত 54 বছর আমাদের দেশে কত মাহফিলে আলোচনা হলো, কত খুতবা, কত তাফসির হলো, কিন্তু খুন খারাপি, হত্যা, লুণ্ঠন তো কমছে না। কারণ এই বিষয়গুলো আইনের মাধ্যমে বন্ধ করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা যখন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন জমিনে তারা প্রতিষ্ঠিত হয়, তখন তারা এই ধরনের যত মুনকার আছে, হত্যা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মাদক ইত্যাদি, এগুলো তারা তানহাউন নাহি, নিষেধ করে, আইনের মাধ্যমে তারা এগুলো বন্ধ করে। কারণ একদল মানুষকে আপনি যতই খুতবা, নসিহাত, ওয়াদ মাহফিল, তাফসির মাহফিল করেন না কেন, এগুলো তারা ভালো কাজ করবে না, তারা খারাপ কাজ থেকে দূরে যাবে না, বরং তাদের চরিত্রই হচ্ছে জিনা, ব্যভিচার করা, মানুষের মাল আত্মসাৎ করা, মানুষের সম্ভ্রম ইজ্জতের উপর আঘাত দেয়া, রক্তপাত করা। তার চরিত্রই খারাপ, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়ামালুন। একদল মানুষ আছে সব সময় গুনাহের দিকে দৌড়াতে থাকে, ইউসারিউন, দ্রুত গতিতে গুনাহের দিকে, অপরাধের দিকে সবার আগে। ওয়া আকলিহিমুস সুহত, হারাম খাবার, জায়গা জমিন দখল করা, চুরি করা, ডাকাতি করা, এই সকল কাজে সে সবার আগে। এখন এই সকল লোকদেরকে শুধু বুঝালে হবে না, বরং কি করতে হবে? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। যারা সমাজের মধ্যে আল্লাহওয়ালা হবে, আল্লাহর প্রিয় হবে, আলিম হবে, দিনদার হবে, তারা ইয়ানহাহুম, নিষেধ করবে। একদল মানুষ খারাপ কাজে দ্রুত গতিতে আসবে, তখন ভালো লোকদেরকে তাদের নিষেধ করতে হবে, এই কাজ করা যাবে না। তখন সমাজ থেকে এই সকল অন্যায় বন্ধ হবে। আর যদি আপনি নিষেধের জায়গায় না গিয়ে নিষেধ করেন, তখন সে আপনার কথা মানবে না। আপনি যদি আইনের জায়গায় না গিয়ে আইনটা হাতে নিয়ে নেন, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সে এই খারাপ কাজ থেকে দূরে তো থাকবেই না, বরং উল্টা আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য ঈমানদারেরা মাক্কান্নাহুম ফিল আরদ, তারা জমিনে প্রতিষ্ঠিত হয় আল্লাহর এই 30 পারা কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সৎ কাজের আদেশ করেছেন। তার একটি গুণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তিনি সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। তিনি সৎ কাজের শুধু অনুরোধ করেন না, হ্যাঁ অনুরোধ করেন, দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর একটি নাম হচ্ছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। তিনি দাওয়াতি কাজ করেছেন, অনুরোধ করেছেন, কিন্তু একদল মানুষ তো অনুরোধে মানে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুহুম, আমর করেছেন। তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি একদিকে খুতবা দিতেন, আর খুতবাটা তিনি যেখানে দিতেন এই জায়গার নাম আরবিতে বলে মিহরাব। কি বলা হয়? মেহরাব। আমরা বলি না যে ভাই মেহরাবের কাছাকাছি আসেন, এই জায়গার নাম কি? এই গুল জায়গার নাম হচ্ছে মেহরাব। মেহরাব শব্দটি হার্ব থেকে আসছে, হার্ব মানে যুদ্ধ। এখানে সব সময় অস্ত্র থাকতো সেই মদিনায়। একদিকে অনুরোধ করা হতো খুতবায়, অন্যদিকে পার্শ্বে এই লাঠি দ্বারা উদ্দেশ্য কারোর উপর জুলুম অত্যাচার করা নয়, বরং এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। কারণ একদল মানুষ সোজা আঙ্গুলে তারা আল্লাহর দিন মানবে না, তারা আইনের ভিতরে আসবে না, বরং তারা সবসময় অন্যায় কাজ করবে। এজন্য এটাকে মেহরাব বলা হয়েছে। এখানে হার্বের যুদ্ধের অস্ত্র রাখা হতো, একদিকে উপদেশ দেওয়া হতো, নসিহত করা হতো মিনবরে, অন্যদিকে অস্ত্র রেখে যারা এই নসিহতগুলো মানত না, বরং মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, হত্যা, খুন খারাপি, জিনা, বিচার করত, তারা যেন এই অস্ত্রগুলো দেখে তারা বুঝে যে ইসলাম একদিকে অনুরোধ করতে পারে, আবার ইসলাম এটা হুকুমের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। যদি অনুরোধের মাধ্যমে এই কাজ করলে অনেক সওয়াব আছে, আখিরাতে আপনি জান্নাতে যাবেন,
আর এই কাজ না মানলে জাহান্নামে যাবেন, এভাবে বলে বলে যদি সে কথাগুলো মেনে নেন আলহামদুলিল্লাহ, আর না মানলে তখন ইয়ামুরুহুম বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, নির্দেশ করতে হবে, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যেমন সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। ইমানদারদের একটি গুণ আল্লাহ তাআলা সূরাতুত তাওবা উল্লেখ করেছেন যে ইমানদারদের কাছ থেকে আল্লাহ তাআলা তাদের জান ও মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে এই ইমানদারদের বেশ কয়েকটা গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে দুটি গুণ হচ্ছে আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। ঈমানদাররা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করে। এবং সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য পরস্পর সহযোগিতা করা দরকার। এটা একার পক্ষে সম্ভব নয়। এটার জন্য সৎ কাজের আদেশ করতে হলে ওই পজিশনে যেতে হবে, ওই স্থানে যেতে হবে, এবং ওই স্থানে যেতে হলে জনমত তৈরি করতে হবে, মানুষদেরকে কোরআন সুন্নাহ শিখাতে হবে, ইসলামী শিক্ষা চালু করতে হবে, ইসলামী তালিম চালু করতে হবে, ইসলামী তারবিয়াতের প্রয়োজন, কোরআন ক্লাসের প্রয়োজন, কোরআনের বৈঠকের প্রয়োজন, হাদিসের বৈঠকের প্রয়োজন, মাসনা মাসাইলের বৈঠকের প্রয়োজন। এই ব্যাপক কাজগুলো একার পক্ষে সম্ভব নয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন এর জন্য ঈমানদার নরনারীরা পরস্পর সহযোগিতা করে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার নরনারীরা পরস্পর সহযোগিতা করে। কি কি কাজে সহযোগিতা করে? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ঈমানদার নরনারীরা পরস্পর সহযোগিতা করে সৎ কাজের আদেশের কাজে, অসৎ কাজ থেকে নিষেধ, নামাজ কায়েম, যাকাত প্রদান। এই কাজ একার পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেন পুরুষেরা পুরুষের অঙ্গনে, মহিলারা মা বোনেরা মা বোনদের অঙ্গনে মানুষদেরকে বুঝায়। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করা, এর মাধ্যমে দেশে শান্তি এর পরিবেশ সৃষ্টি করার জন্য তারা পরস্পর সহযোগিতা করে, জনমত তৈরি করে মানুষদেরকে বুঝায়। সবাই এক দেহ এক প্রাণ হয়ে এভাবে মেহনত করে। অন্যদিকে মুনাফিকরা, যাদের কথায় কাজে গরমির রয়েছে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু তারা বলে আমরা আল্লাহ মানি না, দিন মানি না, শরীয়ত মানি না, যাকাত মানি না। তাদের চরিত্র হচ্ছে তারা সৎ কাজে নিষেধ করে, অসৎ কাজের তারা হুকুম করে। যত ভালো কাজ আছে এগুলো করতে দেয় না, আর যত খারাপ কাজ আছে এগুলোর জন্য তারা চেষ্টা করে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون المنافقون الله تعالى فتوى দিচ্ছেন এরা হচ্ছে মুনাফিক পুরুষ, ওয়াল মুনাফিকাত মুনাফিক নারী। তারা পরস্পর একজন আরেকজনের মতো। তাদের চরিত্র হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার, যত মুনকার আছে, অন্যায় কাজ, পাপাচার, খারাপ কাজ, এগুলো করতে তারা হুকুম করে, যাও অমুকের জায়গা দখল করে আসো। একজন হুকুম করে, আরেকজন এটা মানে। অমুকের দোকান থেকে তুমি টাকা নিয়ে আসো, চুরি করো, ডাকাতি করো, জায়গা দখল করো, জমিন দখল করো, চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করে একজন আরেকজনকে খারাপ কাজের হুকুম করে। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ নিষেধ করে, ভালো কাজ করতে দেয় না। আল্লাহ বলেন এরা হচ্ছে মুনাফিক। কিন্তু ঈমানদাররা যখন তারা প্রতিষ্ঠিত হয়, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে এক সময় আল্লাহর এমন শাস্তি আসবে, ঈমানদাররা দোয়া করবে কিন্তু দোয়া কবুল হবে না। যেটা আজ আমরা দেখি, কত দোয়া হয় কিন্তু দোয়া কি হয় না, কবুল হয় না। তিরমিজিতে এসেছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবী আল্লাহর কসম, আল্লাহর নামে কসম করে বলছি আমি নবী, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, খারাপ কাজ থেকে অবশ্যই তোমরা বারণ করবে, অন্যথায় আউলা ইউশিকান্নাল্লাহ আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, অন্যথায় শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে এমন কঠিন শাস্তি আসবে, তোমরা দোয়া করবে, তোমাদের দোয়ার কবুল হবে না।
সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ না করলে এরকম কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে। ইমানদারদের এই 4টি কর্মসূচি, তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, ইমানদারের বিজয়ী হলে এই 4টি কাজ করে। এটা বলার পর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, প্রত্যেক ব্যাপার আল্লাহ তাআলার আজ্ঞাধীন, আল্লাহ তাআলার তদবিরের মুখাপেক্ষী, আল্লাহর হুকুম এর অনুমতি ছাড়া এই পৃথিবীতে একটি গাছের পাতাও নড়ে না। আল্লাহ তাআলা যেরকম বলেন এই পৃথিবী সেভাবে পরিচালিত হয়, সব কিছুর পরিণতি সেভাবে হয় যেরকম আল্লাহ তাআলা চান। ইমানদারের মেহনত করে জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আপনার হাতে প্রতিষ্ঠিত হবে না পরবর্তী প্রজন্ম, না 10-20 বছর পর, না 100 বছর পর। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই সিদ্ধান্ত আল্লাহর হাতে। আপনি যতদিন মেহনত করে যাবেন এই মেহনতের ফল, পুরস্কার আল্লাহর নিকট অবশ্যই পাবেন। আমাদের কাজ হচ্ছে মেহনত করে যাওয়া, ফল আসবে কিনা এটি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার জান, মাল, সময়, যৌবন, জীবন পুরোটাই যেন আমরা আল্লাহর পথে দিতে পারি, আল্লাহর দ্বীনের জন্য যেন আমরা মেহনত করতে পারি, চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। ইসলামের এই সুমহান অর্থনৈতিক ভিত্তিটি যাকাত সম্পর্কে আরও বেশি জানার, মানার, বুঝার তৌফিক দান করুন, এবং আমাদের বাংলাদেশে যেন এভাবে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র আমরা দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চক্ষুকে ইসলামী অর্থনীতির ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখার আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং এই পথে আমাদের সবাইকে কাজ করার, মেহনত করার, সংগ্রাম করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।